রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে তৈরি হয়ে যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। আসল কথা, মামার ছেলের মেয়ে মানে মামার নাতনির হচ্ছে আজকে বার্থডে। এবার সেই হিসাবে নিমন্ত্রণ ছিল, আর সেই জন্যই যাচ্ছি। আর কিন্তু পিছন থেকে আমার ছেলে এত চিল্লামিল্লি করছে যে আমি ভিডিওটা মিউট করতে বাধ্য হয়েছি, দিয়ে তারপরে ব্যাক ক্যামেরা তোমাদের সাথে ভয়েস দিয়ে করছি। আর এখন দেখো ছেলে তৈরি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আর এই হয়েছে মহা জ্বালাতন, জানো তো। ছেলে আগে সবার আগে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকবে, তারপরে শুরু হবে ওর হচ্ছে চিল্লানো কাকে বলে। মানে বাড়ির ভেতরে যতজন মানুষ তৈরি হবে, ওর তৈরি হয়ে গেলেই ওভাবে সবার একই রকমভাবে রেডি হয়ে যাবে। আর সেই জন্য এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছিল কখন তোমাদের হবে, কখন না হবে, হ্যান ত্যান করতে করতে এত দেরি করিয়েছে বলার কথা না। তারপরে এদিকে মা তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরে গেটে সব তালা টালা মারবো, মেরে তারপরে হচ্ছে যাব। আসল কথা, বরমশাইয়ের সাথেও যেতে পারতাম। মা আর ছেলেকে ভেবেছিলাম যে টোটো করে পাঠিয়ে দেবো, আর এদিকে আমি বরমশাইয়ের সাথে একটু ঘুরতে যাব। তোমরা সবাই জানো আমি একটু ঘুরতে বেশি ভালোবাসি। আর তারপরে যদি বরমশাই অনেক দিন পর বাড়িতে আসে, তো আর দেখে কে আমাকে? আমি তো মানে এই জায়গা ওই জায়গা, এই নিমন্ত্রণ সেই নিমন্ত্রণ, এতেই যেন আমার পুরো সময়টা চলে যায়। তো এখন দেখো আমরা রেডি হয়ে সব বেরিয়ে পড়েছি। আর মা এদিকে শাড়ির কুচি ঠিক করে। আমার মায়ের যেন তো শাড়ি পরা যেন ঠিকই হয় না, যতক্ষণ না শাড়ি পরা মনের মতো হবে ততক্ষণ এই কুচি আর আঁচল নিয়ে টানাটানি করতেই থাকবে। তো এখন হচ্ছে আমরা বেরোবো, আর বেশ অনেকটা, মানে আমরা যাব হচ্ছে প্রায় আদি সপ্তগ্রাম। আর এখান থেকে টোটো করে যাব, আর টোটোতে লাগবে প্রায় হচ্ছে 20 থেকে 25 মিনিট। তারপরে যে রোড ভালো থাকে তো, কিন্তু এই ডানলপের আগে আগে না রোডটা একটু খারাপ, সেই জন্য অনেকটা সময় লাগে যেতে। আর ওই রোড দিয়ে না তেমনি রাস্তাগুলো সরু সরু করে দিয়েছে, তার মধ্যে ফ্লাইওভারটা হচ্ছে কাজ চলছে, সেই জন্য ওই রাস্তাটা না খুবই অবস্থা খারাপ। এই জন্য ওই রোডটার জন্য একটু টাইম লাগে। তো এখন আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে গিফট কিনতে গিয়ে যেন এত সমস্যা হয়েছে, মানে এখান থেকে চুঁচুড়ো গেছি, চুঁচুড়ো যাওয়ার সময় আমি 3 থেকে 4 বার দাঁড়াতে গেছি, কেননা বৃষ্টি থেকে বৃষ্টি, কী যে বিরক্ত লাগছে না। আর এই বর্ষাকালে আমাদের সব থেকে সমস্যা হচ্ছে এই জামা কাপড় নিয়ে টানাটানি। একবার ছাদে যাচ্ছি, জামা কাপড় তুলছি, জামা কাপড় মেলছি, কী যে সমস্যায় পড়েছি একমাত্র ভগবানই জানে। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো যেতে যেতে তোমাদের সাথে যেটুকু ভিডিও করা যায় ততটুকুই শেয়ার করছি। তো এখন বাজে হচ্ছে 9টা, বার্থডে কাল হচ্ছে কেক কাটছে। আর কেক কাটিংয়ের ভিডিওর সময় না আমি না থাকতে পারিনি, কেননা ভাইয়ের কেকটা অ্যারেঞ্জ করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। মানে কেক আনা থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করতে এত দেরি হয়েছে, বৃষ্টির জন্য ও বেরোতে পারছে না। আর এদিকে আমাদের তো টাইম টেবিল, মানে টোটো আমরা রিজার্ভ করে গেছি, সেই জন্য আমাদের টাইম দেওয়া ছিল 9টার সময় বেরিয়ে যেতে হবে। এই 9টার সময় বেরিয়ে পড়েছি। আর সেই জন্য আমি কেক কাটিংয়ের ভিডিওটার সময় না আমি সামনে ছিলাম না, কিন্তু ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তাই ভাইকে বললাম তুই আমাকে ভিডিওটা পাঠা, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। সেই জন্য ও ভিডিওটা পাঠিয়েছে, আমিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেকটা কিন্তু কেমন হয়েছে। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগ।